ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি, মানে বেশিরভাগ কাজটাই করে নিয়েছি। তারপরে এসে চাটা খেতে বসেছি। এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় পুরোপুরি 8টা। দেখেছো, ভাত এবং ডাল বসিয়ে দিয়েছি আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার জায়গা, সকাল থেকে রাত অবধি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আর কি। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। এখন আমি একটুখানি পালং শাকটা বেছে নিলাম। পালং শাক করবো আজকে। আর একটু শিম, হ্যাঁ ফ্রিজ থেকে শিমটা বের করে নিলাম। শিমটা কেটে না, শিম আর রসুন টসুন দিয়ে, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে না শিম বাটা করবো। শিম বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? যারা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই খাবে। শিম বাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। কি গুড মর্নিং, জয় গুরু, জয় গুরু। আসো 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 আসো, জয় গুরু। মিট ধরো, জয় গুরু, জয় গুরু। ঠাকুর নাম করো, ঠাকুর নাম করো। আজও খাচ্ছে বসে বসে। না না না, চল যা। ছেলে উঠে পড়েছে। ছেলেকে একদম পুরো রেডি টেডি করে দিয়ে এসে ঠান্ডা সব কিছু পরিয়ে দিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে মাছ বের করে নিলাম, বুঝতে পেরেছো? আর একটু আওয়াজ পাচ্ছ তোমরা হয়তো এদিক ওদিকের, কিছু মনে করো না। ভয়েস ওভার দেওয়ার সময় ছেলে চিৎকার করছিল। ছেলের মানে রান্না হয়ে গেছে আমার, আর ওর বাবার টিফিন বক্সটাও আমি, মানে ছেলের বাবার টিফিন বক্সটাও আমি রেডি করে দিলাম। ও খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে টিফিন নিয়ে কিন্তু বেরিয়ে গেছে। তারপরে ভাবছি যে না, মাছটা রান্না বসানোর আগে আমি এদিকে না মেশিনগুলোর মধ্যে সব জামা কাপড়গুলো দিয়ে নিই, এটা তো ধুতেও সময় লাগবে, তাই না? তো মেশিনগুলোটা দিয়ে দিলাম এবং টাইমার সেট করে দিয়ে দিলাম মেশিনটাতে। জামা কাপড় ওটা ধোয়া হোক, এদিকে আমি রান্নাগুলো করে নিই। আর আমার মাছের ঝোল কিন্তু আমার প্রায় হয়ে গেছে। মাছের ঝোলটা ফুটতে দিয়ে এসেছি। আর এদিকে আমি বিছনাগুলো উঠে নিয়েছি, বাসি বিছনা উঠে নিয়েছি। হ্যাঁ, ঘড়ির কাঁটা বাজে এখন 9:15। তারপরে হচ্ছে আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, কেন আমাকে বেরিয়ে যেতে হবে। আমার স্নান করে পুজো দেওয়ার টাইম হয় না। আর মা যেন শরীরটা খারাপ, মা পুজো দিতে পারছে না বলে মেয়েই পুজো দেয়। পুজোর দায়িত্বটা কিন্তু মেয়েই নিয়েছে। হ্যাঁ, গোপালকে ওঠানো, তারপরে হচ্ছে গোপালকে সেবা দেওয়া, এগুলো কিন্তু সব কিছু মেয়েই করে। দুপুরবেলা, সন্ধেবেলা, আমি সন্ধেবেলা যতটুকু পারি আমি দিই, তারপরে মেয়ে করে। তা এই পুজোগুলো কিন্তু ও দিয়ে নিচ্ছে। আর আমাদের ঘরে দুটো ঠাকুর, কেন দুজন, আমার মার গুরুদেব আলাদা, আমার গুরুদেব আলাদা। সেই যেন একসাথে রাখতে নেই বলে সব গুরুদেবকে, সে আমার রুমে আমি আমার গুরুদেবকে রেখেছি। আর ওদিকে ঠাকুর ঘরে হচ্ছে মার গুরুদেব রয়েছে। তো আমার টাইম হয়ে গেছে পুরোপুরি, ঘড়ির কাঁটায় 10টা। আমি বেরিয়ে গেছি, 9:45 বাজে, 10টা পুরোপুরি বাজেনি আর কি। তো আমি বেরিয়ে গেছি ডিউটিতে। আর এসে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? আর যাওয়ার সময় আর ডিউটি কিছুই আমি শেয়ার করলাম না, এসে ডাইরেক্ট কথা হবে তোমাদের সাথে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে পুরোপুরি 2:30। আমি চলে এসেছি বাড়িতে ডিউটির থেকে। এসে দেখি পুরো ঘর বাড়ি ছড়ানো ছিটানো। ছেলে কি পরিমাণে দুষ্টুমি করছে। কি করছো তুমি? হ্যাঁ, তুমি খেলছো? এই খেলা বলে
কি করিস তুই? কি করিস তুই? কি করিস তুই? কি করিস আগে বল, তুই কি করিস? তুই চেয়ারটা যে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রুবি ওই যে ডাস্টবিনটা বাইরে আছে না, ওটা যখন উঠান ঝাড় দিবি ডাস্টবিনটা ধুয়ে নিয়ে এসে রাখিস। হ্যাঁ, ঘরে অনেকক্ষণ ধরে পড়ে আছে, উঠেছিস নাকি? তো আমার স্নান টান হয়ে গেছে, এখন ঘড়ি কাটা বাজে 2:45, আমার স্নান কমপ্লিট। স্নান টান করে নিয়ে তারপরে এখন সবাইকে খেতে দেবো। বুঝতে পেরেছো, খাওয়ার টাইমটা আমাদের এরকমই 2:30-3টের মধ্যে খাই আমরা। 3টে, বেশিরভাগ 3টে হয়ে যায়, আমি ডিউটির থেকে আসি তারপরেই আমি খাওয়া দাওয়া করি, সবাইকে খেতে দিই, তারপরে আমরা একসাথে সবাই খেতে বসি। আমরা সবাই কিন্তু একসাথেই খেতে বসি, সেই জন্যই আর কি। সে মা বসে থাকে, আমি কখন আসবো, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো। সে দমাদম করে আমি স্নান টান করে নিয়েছি, বেশি আর সময় দিতে পারি না এই সময়টাতে। ঠাকুর ঠাকুর প্রণাম করে নিয়েছি। অনেক বড় মাছ দিদি কিনে নিয়ে ডাল আছে, মাছের ঝোল আছে। তাও ডাল একটু খাইতে হবে, ডালে প্রোটিন আছে। ডাল দিব, ডাল দিব। মাছ বেছে দিব। হাত দিতে পারবে না আমার এসে খাও খাও ছিঁড়ে নিয়ে গুলো। হ্যাঁ, হালকা খাও। ভালো ভিতরে কাটতে ভিতরে কাটতে ভিতরে কাটতে দেখো তো জামা হয়েছে। একটু ভয় পাই। আমি কখন বলছি ডক্টর মাইকে দিলাম ও খুলে গেছে। খাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এদিকে সন্ধে হতে চললো, সেই কারণে মেয়ে বলছে যে মা জানলাগুলো লাগিয়ে দিই, মানে পুরো ঠান্ডা ঠান্ডা ঢুকে যায় না হলে এই সময়টাতে, সেই কারণে জানলাগুলো সব লাগানো হচ্ছে। মেয়ে এক একটা করে সব কটা ঘরেরই জানলা দরজাগুলো সবগুলো লাগিয়ে দিচ্ছে। আর এই মানে মেয়ে বড় হয়েছে, একটু একটু করে কাজগুলো করে, একটু হেল্প হয় আর কি। তো এখন বাজে বিকেল 5:30। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে তোমাদের সামনে আমি আসতেই পারিনি, কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই প্রায় 3টে বেজে গেছে, 3টে সোয়া 3টে বেজে গেছে। তারপরে ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপরে হচ্ছে ঘরে যেগুলো কাজ ছিল টুকটাক কাজ, সেগুলো সব কাজ করেছি, করে টোরে সন্ধ্যা দিলাম, গোপালকে শয়ন দিলাম, দিয়ে মেয়ের পড়া 5টার থেকে 5টার সময় মেয়েকে দিয়ে আসলাম পড়তে দিয়ে এসে আমি এখন 1 কাপ কফি বানাবো, একটু এনার্জি ড্রিঙ্ক, মানে এই কফি না খেলে পরে মানে আমি আর চলতেই পারবো না, বুঝতে পেরেছো? তা কফি বানাবো এখন, লাইটটা খুব পড়ছে। তা কফি খেয়ে তারপরে 6টার থেকে আবার ছেলের পড়া আছে, তাই এখন বাজে 5:30। কফি খেতে খেতে আমি একটু কন্ট্রোভার্সি দেখে নেব, আর একটা কন্ট্রোভার্সি ভিডিও বানিয়ে যদি নিতে পারি তাহলে নেব। আর 6টার মধ্যে যদি আমার হাজবেন্ড চলে আসে তাহলে তো ছেলেকে ওই দিতে যাবে, আর যদি না আসে তাহলে আমি দিতে যাব 6টার সময়।
তারপরে ভিডিও টিডিও করে টোরে তারপরে একটুখানি রেস্ট নেব। আবার তো 7টা সাড়ে 7টার পর থেকে ছেলেরা আবার মেয়ে চলে আসবে, তাদেরকে নিয়ে পড়তে বসবো। এই তো চলছে সারাটা দিন এরকম করেই চলছে, বুঝতে পেরেছো। কফি বানিয়ে নিই। সারাদিন দৌড়ঝাঁপ করলে পরে না, একটু কফি না খেলে পরে না এনার্জিটা সত্যিই পাওয়া যায় না, বুঝতে পেরেছো। মানে খুব একটু বসবো, একটু কফি খাবো, তারপর একটু ঘুম পায় তো একটু, মানে শরীরে টায়ার্ড হয়ে যায়। সকাল থেকে দৌড়ঝাঁপ তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে দৌড়ঝাঁপ, সেই কারণে। খুব ভালো হয় আর কি, খুব ভালো হয়, খুব ভালো অনুষ্ঠান হয়, খুব সুন্দর করে সাজায় আমাদের এখানে, কিন্তু খুব সুন্দর করে সাজায়, বুঝতে পেরেছো। তো বিকেলবেলা একটু বেরোবো, একটু চার্চেও যাব। আর আমাদের আশেপাশগুলো একদম পুরা যেন মনে হয় কি যে কালী পুজো এসেছে এরকম, পুরোটাই একদম লাইটের লাইট। হ্যাঁ, একদম দিওয়ালির মতন লাইট দিয়ে পুরোটা সাজানো হয়, পুরো আমাদের পৌরসভাটা এরকম করে সাজানো হয়। তো চলো ভিডিওটা আমি এখানে কফি খেতে খেতে শেষ করলাম সন্ধেবেলা। আজকে সন্ধ্যের থেকে রাত অবধি আমি যে ঘুরতে যাব, মেরি ক্রিসমাসে তোমাদের সব কিছু দেখাবো। তার আগে বলে রাখি অ্যাডভান্স তোমাদের মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো কাটাও দিনটা, সবাই খুব আনন্দ করো। আর বিকেলের পর থেকে আমরা যদি ঘুরতে যাই সেটা না আগামীকাল তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটা, ঠিক আছে। আর বেশি বড় ভিডিওটা করবো না, সন্ধ্যেবেলায় রাখছি। এখন আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করবো, বুঝতে পেরেছো। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।